এই 16 5G। তো মোবাইলটা কমন সমস্যা যেটা হচ্ছে যে চার্জিং, ঠিক আছে, অনেক চার্জিংয়ের এই লজিক বোর্ডটা প্রবলেম করে। অনেক সময় দেখা গেছে যে এটা ড্যামেজ হয়ে গেছে, এটা ক্লিন করে দিলেও ঠিক হয় না। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে সরাসরি চার্জ দিয়ে দেখাতেছি এই মোবাইলটি। একদম 5 নম্বরটা দেখতেছেন, প্রথমে 1.6 ভোল্টে টানছিল, এখন 6 ভোল্টে চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাবেন 6 ভোল্টে, মানে চার্জ সে নিতে পারতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই, তো এটা সমস্যা হচ্ছে কি জানেন, এটা সমস্যা হচ্ছে আপনার চার্জিং পোর্টেতে সমস্যা। তো আমি এটা দেখছি, এই সমস্যার কারণে অনেকে কী করছে, হেডসিনটা উঠে ফেলছে বা এখানে রিপেয়ারিং করতে চাইছে, কাজ করতে চাইছে। তো এটা জাস্ট আপনি লজিক বোর্ডটা চেঞ্জ করে দিলেও হবে। অনেক সময় দেখা গেছে যে লজিক বোর্ড চেঞ্জ করলে হয় না, আপনাকে পুরো বোর্ডটাই সাব বোর্ডটাই চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো এই যে মোবাইলটাই চার্জ হইতেছে না 8 ঘন্টা 9 ঘন্টা। তো আমি এখন লজিক বোর্ড বা সাব বোর্ড এটা চেঞ্জ করব আপনাদের সামনে। সাব বোর্ড তো আমার কাছে একটা রয়েছে, এটা অরিজিনাল ফোনের। আমি এখন এটা চেঞ্জ করে দেখব। 5 নম্বরে দেখুন কিভাবে এখন সুন্দরভাবে চার্জ নিতেছে। ঠিক আছে, তো এই যে পোর্টটা দেখতেছেন, আমি এই পোর্টটা চেঞ্জ করছি, এরপরেও হয় না, মানে প্রবলেম করতেছে বা চার্জিং এরর আসতেছে। তো যখন আমি বোর্ডটা চেঞ্জ করে দিচ্ছি তখন গিয়ে সুন্দরভাবে হইতেছে। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে এই 16 5G এগুলো সাববোর্ডের সমস্যা থাকে বেশিরভাগ, কারণ এখান দিয়ে পানি ঢুকে, যার কারণে এগুলো ড্যামেজ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য।